তো স্যার এই কেরিয়ার গাইডেন্স এক্স্যাক্টলি কি হয়? তো স্যার সামনেই তো এইচএস শেষ হয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা স্টুডেন্ট ভাববে যে এবার কোন কলেজে ভর্তি হব বা কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সবথেকে যেটা বড় সমস্যা স্টুডেন্টদের, সেটা হচ্ছে স্টুডেন্টরা না জেনে পড়তে চলে যায়। কি হয়, স্টুডেন্টদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হওয়ার পরে স্টুডেন্টরা বুঝতে পারে যেটা আমার জন্য সঠিক নয়। আপনারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করেছেন এবং ভাবছেন যে পরবর্তীতে কি করবেন, তাদের জন্য নবদ্বীপের কেরিয়ার গাইডেন্স নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। এই প্রতিষ্ঠানটি 12 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ, আর এখানে আপনারা পেয়ে যাবেন কেরিয়ার কাউন্সেলিং ও অ্যাডমিশন গাইডেন্সের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যে কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ এখানে রয়েছে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন ডিগ্রি সংক্রান্ত বিষয়ে সঠিক পরামর্শও দেওয়া হয়। তাই আর দেরি না করে বিস্তারিত স্যারের থেকেই জেনে নেব। তো স্যার এই কেরিয়ার গাইডেন্স এক্স্যাক্টলি কি হয়? নমস্কার, আমি জয়ন্ত সাহা। কেরিয়ার গাইডেন্স নবদ্বীপে আমার অফিস। কেরিয়ার গাইডেন্স হলো একটা প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্টরা বিস্তারিত তাদের হায়ার এডুকেশন সম্বন্ধে জানতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং, যেখানে স্টুডেন্টরা কেন পড়বো, কোথায় পড়বো, কিভাবে পড়বো, সেই উত্তর সমাধান এখানে পাবেন। এবং কোন কলেজে কি ডিগ্রি হয়, কোন কলেজের প্লেসমেন্ট কেমন, কেন সে পড়বে, সমস্ত তথ্য আমরা স্টুডেন্টকে প্রোভাইড করে থাকি। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সবথেকে যেটা বড় সমস্যা স্টুডেন্টদের, সেটা হচ্ছে স্টুডেন্টরা না জেনে পড়তে চলে যায়। কি হয়, স্টুডেন্টদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট হওয়ার পরে স্টুডেন্টরা বুঝতে পারে যেটা আমার জন্য সঠিক নয়। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যখন স্টুডেন্টদের প্রথমে কাউন্সেলিং করি, তখন স্টুডেন্টদের নিড প্রথমে আমরা বুঝি যে স্টুডেন্ট কি চায়। যখন আমি এটা বুঝতে পারি যে স্টুডেন্ট এটা চাইছে, তখন তাকে আমি সেভাবে কাউন্সেলিং করতে পারি এবং তাকে সঠিক কলেজ এবং সঠিক ডিগ্রি শর্টলিস্টেড করে দিতে পারি। বেসিক্যালি এটাই আমরা করে থাকি। তো স্যার সামনেই তো এইচএস শেষ হয়ে যাচ্ছে, তো প্রত্যেকটা স্টুডেন্ট ভাববে যে এবার কোন কলেজে ভর্তি হব বা কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক সামনে শেষ হচ্ছে এবং স্টুডেন্টরা সব থেকে বেশি লক্ষ্যভ্রষ্ট থাকবে এই টাইমে, যে কি করব, কোথায় যাব। তো এইখানে আমার একটা কথা স্টুডেন্টদেরকে বলতে হবে, সেটা হচ্ছে যে দেখো, যেটাই করবে সেটা তোমার স্কিল, নলেজ, এবিলিটির ওপর নির্ভর করে তুমি করবে। এক। 2 নম্বর কথা, যে যখনই তো কোনো কলেজে অ্যাডমিশন নেবে বা ডিগ্রি ডিসাইড করবে, একটা এক্সপার্ট ওপিনিয়ন তোমরা নেবে, যেটা তোমাদের ভবিষ্যতে সাহায্য করবে। কারণ সব তথ্য কিন্তু পরিবার, রিলেটিভ এরা জানে না, বন্ধু বান্ধব এরাও জানে না। এরা কি করে, এরা চলে মোশনে, ফ্লো, সবাই যেদিকে যাচ্ছে সবাই একদিকে যাচ্ছে। কিন্তু যদি তুমি একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করো, তাহলে তোমার ক্ষেত্রে তোমার ভবিষ্যৎ একটু অন্যরকম হবে, যেটা তোমার পরবর্তী সময়ে তোমাকে সাহায্য করবে। স্যার এখনো পর্যন্ত আপনি কত স্টুডেন্টকে গাইডেন্স প্রোভাইড করেছেন? এখনো পর্যন্ত লাস্ট 12 ইয়ার্সে 2000+ স্টুডেন্ট আমি গাইডেন্স প্রোভাইড করেছি। তার মধ্যে 1800 অলরেডি প্লেসড, রেস্ট 200 পারসুইং। আর এদের মধ্যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট তারা অ্যাব্রডে জবও করছে। এবং আমার কাজ কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নিয়ে নয়, আমি ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রডেও স্টুডেন্টদেরকে গাইডেন্স প্রোভাইড করে পাঠিয়েছি। এবং আমার সাকসেস রেট, আপনি যদি আমার ওয়েবসাইট ভিজিট করেন তাহলে দেখতে পারবেন 98.5% সাকসেস রেট রয়েছে, যেটা রেটিংয়ে পাওয়া গেছে আর কি। স্যার যারা মনে করবে কেরিয়ার গাইডেন্সে আসবে, তাদের জন্য এক্স্যাক্ট লোকেশনটা যদি একটু বলে দেন। আমাদের এক্স্যাক্ট লোকেশন, আমাদের অফিস অ্যাড্রেস হলো কলেজ মোড়, সরকারপাড়া বাইপাস, নবদ্বীপ, নদিয়া। তো তোমরা অ্যাড্রেস তো জেনে নিলে, বাকি ডিটেলসও সব কিছু জেনে নিলে। তোমরা যারা এবার এইচএস এর পরে কলেজে ভর্তি হবে বা ভর্তি হয়ে যাওয়ার পর ভাববে যে এখানে এই স্ট্রিম নিয়ে ভর্তি হওয়া ঠিক হলো না বা এটা নিয়ে পড়াটা ঠিক হলো না, তাদের জন্য একটাই কথা, অন্তত ভর্তি হওয়ার আগে কেরিয়ার গাইডেন্সে এসে একবার স্যারের সাথে কথা বলে নিও, যাতে তোমাদের পরে বিপদে না পড়তে হয়। আগে থেকেই তোমরা একটা সঠিক গাইডেন্স পেয়ে যাও। তাই দেরি না করে তোমরা কেরিয়ার গাইডেন্সে এসে স্যারের সাথে কথা বলে নিও।